কোথাও বিরোধী প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, কোথাও আবার প্রিসাইডিং অফিসারকে হুমকি। 6 কেন্দ্রের বিধানসভার উপনির্বাচনে বজায় রইল অশান্তি ট্র্যাডিশন। কমিশনের হিসেবে বিকেল 5টা পর্যন্ত 6 কেন্দ্রে করে ভোট পড়েছে প্রায় 70%। বুধবার রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন মিটল, তবে অশান্তির মেঘ কাটল না। কোচবিহারের মাদারিহাটে বিজেপি প্রার্থী রাহুল লোহারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তার গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করে বিক্ষুব্ধ জনতা। দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী। এর পাশাপাশি মাদারিহাটের 115 নম্বর বুথ থেকে বিজেপির পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাটা হয়েছে রানিং গাড়িতে, ঠিক আছে, পিছনেই ছিলাম আমরা। এটা কোনো ওরা এখন রানিং গাড়িতে একজন এখান থেকে ওরা বলছে পাথর ধাক্কা মেরে চলে গেছে। সিতাই থেকেও দফায় দফায় অশান্তির খবর এসেছে। সিতাইয়ের 2 নম্বর বুথে ইভিএম এর উপর সাদা টেপ লাগানো ছিল বলে অভিযোগ ওঠে। সাদা টেপ দিয়ে ঢাকা ছিল প্রথম 2টি সিম্বল। কমিশন যদিও এই অভিযোগ খারিজ করে দিয়েছে। উত্তর 24 পরগনার নৈহাটিতে প্রিসাইডিং অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। প্রিসাইডিং অফিসার বুথে মোবাইল নিয়ে ঢোকায় হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। 79 নম্বর বুথে পোস্টার ছেঁড়ার অভিযোগে উত্তেজনা ছড়ায়। বুথের ভেতরে একজন তৃণমূলের এজেন্ট, সে ফোন নিয়ে ফোন করছে, চলে আয় ফাঁকা আছে, চলে আয় ফাঁকা আছে। আমি গিয়ে তাকে ধরার পরে আমি বললে, সে বলছে আমি বাড়িতে ফোন করছিলাম, বার করো ফোন করে দেখলাম সে টিএমসি সুমন বলে লেখা এরকম 2-1 জনকে ফোন 2-3বার ফোন করেছে। প্রিসাইডিং অফিসারকে বলে এলাম তো যা বলার, কোর্ট পর্যন্ত নিয়ে যাবো, চ্যাংড়ামো চলবে না, মানুষের অধিকার কাড়া যাবে না। যদি এটা ওনার হুমকি বলে থাকে তাহলে হুমকি দিয়েছি। উপনির্বাচনের দিন দফায় দফায় অশান্তি বাঁধল মেদিনীপুরেও। এদিন রাঙামাটি আইটিআই কলেজের 274 নম্বর বুথে মুখে কালো কাপড় বেঁধে ঢুকে পড়েন জোনা 10 ব্যক্তি। প্রতিবাদ করায় ধাক্কাধাক্কির মুখে পড়েন বিজেপির পোলিং এজেন্ট শম্পা মণ্ডল। এই আসনেরই অন্য একটি ভোট কেন্দ্রে বুথ জ্যাম করে ছাপ্পা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। উত্তেজনা ছড়ায় মেদিনীপুরের তাঁতিগেরিয়াতেও। তৃণমূল কাউন্সিলরকে মারধর করা হয় বলে অভিযোগ। কাউন্সিলর ও তাঁর স্বামীকে প্রকাশ্যেই রাস্তায় চর কিল ঘুষি মারেন তৃণমূলের ওয়ার্ড সভাপতি। উপনির্বাচনকে কেন্দ্র করে অশান্তির ছবি হারোয়াতেও। বাগানআটি এফপি স্কুলের বুথে আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলামকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। কিছুক্ষণ বচসার পর প্রিসাইডিং অফিসারের হস্তক্ষেপে সমস্যা মেটে। মোহাম্মদপুরে ছাপ্পা ভোটের অভিযোগ তোলেন আইএসএফ প্রার্থী। পাল্টা তাঁর বিরুদ্ধেই কমিশনে নালিশ ঠোকে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।